নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ। বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বিরোহীর চণ্ডীরামপুরের এখানে আজকে ইফতার পার্টিতে। আপনারা জানেন যে আগামী মঙ্গলবার ঈদ, সেই ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় ইফতার পার্টি হচ্ছে। আজকে তার ব্যতিক্রম নয়। এই ইফতার পার্টিতে আজকে বিভিন্ন এলাকার বিভিন্ন গুণী মানুষজন এসছেন এবং এলাকার যে সমস্ত সম্পূর্ণ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে এসছেন এই ইফতার পার্টিতে। মূলত আজকে এই ইফতার পার্টি থেকে যেটা বোঝা গেল যে সবাই চাইছেন যে সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে। পশ্চিমবাংলায় কিছু কিছু জায়গায় ইতস্তত যে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে সেগুলোকে দূরীভূত করে যাতে আগামী ঈদ এবং আগামী দুর্গাপুজো এবং আগামী অন্যান্য যে পর্ব, হিন্দু মুসলিমদের যে পর্ব, সেই পর্বগুলো যাতে সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে এগিয়ে চলে, সেই বার্তা নিয়েই মূলত আজকে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে এই ইফতার পার্টি আয়োজন করা হয়েছিল। আজকের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান এসেছিলেন এবং ব্লকের বিভিন্ন নেত্রীরাও এসেছিলেন এবং তাদের আয়োজনেই আজকে সুষ্ঠুভাবে ইফতার পার্টি হয়েছে। আমরা সরাসরি সেই ইফতার পার্টিতে পৌঁছে এসেছি, দেখতে থাকুন। সেই ঈদ উপলক্ষে আজকে ইফতার পার্টি, আগামী এতে এই জনসাধারণের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? একটাই বার্তা, সম্প্রীতির বার্তা। এ বাংলা শান্তি, এ বাংলা উন্নয়নের। এ বাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে ধর্ম যার যার, উৎসব সবার। মুসলিমরা দুর্গাপুজোয় আনন্দ করে, আমরা খুশির ঈদে আনন্দ করি। এ বাংলার বুকে যারা বিভাজনের রাজনীতি করছে তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন ইফতারে যাচ্ছি। মুসলিম ধর্মপ্রাণ মানুষ, রোজদার মানুষরা, তারা সারাদিন পরে যখন ইফতার করছে তাদের সাথে আমরা মিলিত হওয়ার সুযোগ পাচ্ছি। এ বাংলায় আমরা আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করব। বাংলা শান্তি এবং উন্নয়ন অটুট রাখতে সারা বাংলার মানুষকে, মুসলিম ভাইদের কাছে আহ্বান জানাবো, আজকে তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন, জননেত্রীর পাশে থাকুন। কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, কোন দৃষ্টি দিয়ে দেখছেন আপনি? বিশৃঙ্খলা তো সৃষ্টি হবে। পশ্চিম বাংলার বিরোধী দলনেতা যদি বলে মুসলিম বিধায়কদের 2026 সালে আমরা ছুঁড়ে ফেলে দেবো, এ তো সাম্প্রদায়িক কথা। এই উস্কানিমূলক কথাবার্তার বিরুদ্ধে হুমায়ুন কবির আমাদের দলের বিরুদ্ধে বা একটা সাম্প্রদায়িক কথা বলে তৃণমূল কংগ্রেস শোকজ করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। শুভেন্দু অধিকারী এত বড় সাম্প্রদায়িক কথা বলার পরে, এই যে দাঙ্গা লাগানোর পরিস্থিতি সৃষ্টি করার পরে ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। এর থেকে বোঝা যায় বিজেপি বাংলায় কি চাইছে। আপনার নাম পরিচয়? সনদ চক্রবর্তী, সভাপতি, নদিয়া দক্ষিণ জেলা এনটিটিউস। আজকে ইফতার পার্টিতে আপনি যোগদান করেছেন, সম্প্রীতি নিয়ে কিছু বলুন। এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা শান্তির বাংলা, এই বাংলা উন্নয়নের বাংলা। আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি, তিনি বলেছেন ধর্ম যার যার, উৎসব সকলে। আমরা সেই জন্যেই সবাই মিলে একসঙ্গে মিলিত হয়েছি। আজকে বিভিন্ন কোনো এক রাজনৈতিক দলের নেতা তিনি বলছেন যে মুসলিম বিধায়কদের বাইরে ছুঁড়ে ফেলে দেবে। ভারতবর্ষ হচ্ছে সর্বধর্মের সমন্বয়ে ভারতবর্ষ। সবাইকে একসঙ্গে নিয়ে চলাটাই আমাদের মূল লক্ষ্য। আমরা সেই পথেই এগোচ্ছি। আজকে এসে আপনার কি অনুভূতি হলো? আমার ভালো লাগলো। আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা শান্তি চাই। আগামী দিনে তাহলে বাংলা কি সম্প্রীতি নিয়ে এগোবে? সবসময় আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশই বাংলা সম্প্রীতির বাংলা। বাংলা যা ভাবে পরের দিন ভারতবর্ষ তাই ভাবে, পৃথিবী তাই ভাবে। অনেক ধন্যবাদ। আপনার নাম পরিচয়টা একটু? আমি নারায়ণ দাস, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। ঘুরে যাব। আজকে ইফতার পার্টি হলো, মূলত সব জায়গায় হচ্ছে। তা এই ইফতার পার্টিতে সবাই তো যোগদান, আপনিও করেছেন, তা মূলত এর উদ্দেশ্য কী? উদ্দেশ্য বলতে আজকে এখানে ইফতার পার্টির আয়োজন করেছে আমাদের বিরোহী 1 নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি শামশের আলীর নেতৃত্বে আজকে এখানে ইফতার পার্টি আয়োজিত হয়েছে। তো আজকে উদ্দেশ্য হচ্ছে, দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বরা আমরা সর্বধর্মে বিশ্বাসী এক। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো ধর্মের যে কোনো পরবই হোক, আমাদের মুখ্যমন্ত্রী একটা কথা সবসময় বলে, আপনারা লক্ষ্য করবেন যে ধর্ম যার যার, উৎসব সবার। তাই সেই হিসেবেই আজকে যে ইফতার পার্টির এখানে আয়োজন করা হয়েছে, আজকে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে একটা সুন্দর মাস, এই রমজান মাস। সেই রমজান মাসের একটি দিন আজকে ইফতার পার্টির আয়োজন এবং নামাজের আয়োজন এখানে করা হয়েছে।
তো সেইখানে আমরা এটাই বার্তা যে আমরা প্রতিটা ধর্মের মানুষের সাথে, প্রতিটা মানুষের সঙ্গে প্রতিটা ধর্মকে শ্রদ্ধা করে সম্মান করে আমরা সব ধর্মের অনুষ্ঠানে আমরা সামিল হই। সেভাবেই এখানে আমাদের সামিল হওয়া এবং আয়োজন করা। ধন্যবাদ আপনাকে। আপনার পরিচয়টা একটু। আমি প্রসেনজিৎ রায়, সভাপতি। আগামী মঙ্গলবার জ্যোতিষবাবী ঈদ, আজকে সেই উপলক্ষে আজকে ইফতার পার্টি। আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে কোন বার্তা জনগণের উদ্দেশ্যে দেবেন? বার্তা একটাই, সারা বাংলা জুড়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেই সঙ্গে আমাদের নদিয়া জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলী মহাশয় এবং রাজ্যের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়ে চলেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা আজকে দেখেছেন তার উদাহরণ। বিরোহী 1 নম্বর অঞ্চল, হরিণঘাটা ব্লকের বিরোহী 1 নম্বর অঞ্চলের যুব সভাপতি শামসের আলী, আমাদের জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলী মহাশয়ের নির্দেশে আজকে ইফতারের মেহফিল। আজকে 25তম ইফতার, পবিত্র রমজান মাসের 25তম ইফতার। আপনারা দেখতে পেলেন যে মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা তারা ইফতার করলো সারাদিন রোজা থাকার পর। তাদের পাশে সমানভাবে সহযোগিতা করলো হরিণঘাটা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণচন্দ্র দাস। সেই সঙ্গে এই অঞ্চলেরই নেতৃত্ব সুপ্রতিম রায়, হরিণঘাটা ব্লকের যুব সভাপতি প্রসেনজিৎ রায়। আপনারা দেখতে পেয়েছেন নদিয়া জেলা আইএনটিটিসির সভাপতি সনদ চক্রবর্তী, হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবু ঘোষ এবং ভাইস চেয়ারম্যান সঞ্জিত রায়। এই যে বন্ধন ভ্রাতৃত্বের, বাংলার যে সভ্যতা সংস্কৃতি, যে উদাহরণ যে এখানে কোনো ধর্মের ভেদাভেদ করা যায় না, তার জ্বলন্ত উদাহরণ বিরোহী 1 নম্বর অঞ্চলের চন্দ্রামপুরে আপনারা দেখতে পেলেন। হিন্দু মুসলমান এই জিজ্ঞাসা কারোর মধ্যে নেই। আমরা মানুষ, এই মানবিকতার পরিচয় দিয়ে মুসলিম সম্প্রদায়ের উৎসবে হিন্দুরাও সমানভাবে উপস্থিত হয়ে এই বার্তা দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে যে হরিণঘাটার মানুষ আমরা সর্বধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমরা একত্রিত হয়েছি। আমরা ঈদ উৎসব আমরা সকলে সর্বধর্ম বর্ণ একসঙ্গে আমরা পালন করব। আবার দুর্গোৎসব আসলেও ঠিক সেভাবে আমরা সর্বধর্মের মানুষ একই সঙ্গে আমরা পালন করে এসেছি, আজও পালন করবো, আগামী দিনেও পালন করে যাব। এটাই আমাদের বার্তা। অনেক ধন্যবাদ। আপনার পরিচয়টা আরেকবার। আমি কামাল উদ্দিন মণ্ডল, হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি। এখন আপনি বলুন। আজকে ইফতার পার্টি হলো, আপনার ব্লক থেকে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছেন এই ইফতার পার্টি থেকে? এটা হচ্ছে ইফতার মজলিস। আজকে নদিয়া জেলা রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় দেবাশিস গাঙ্গুলীর নির্দেশক্রমে হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ দাসের নেতৃত্বে বিরোহী অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শামসুর আলীর আহ্বানে আজ এই ইফতার মজলিস বিরোহীর চণ্ডীরামপুর ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত হলো। এখানে এলাকার সমস্ত উৎসাহী ধর্মাবলম্বী মানুষ সবাই এই আমাদের এই সমবেত এই মজলিস স্থানে এসে ইফতার আজকে করেছে। আমরা তৃণমূল কংগ্রেস আমাদের সর্বাধিনায়িকা নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা ডাক দিয়েছে, যেখানে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি মুসলিম তার প্রাণ, যেখানে একই দিনে অষ্টমীর দিন আমরা দাঁড়িয়ে বলবো এই বাংলার মাটিতে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যে তং বখে গৌরী নারায়ণী নমস্তুতে। আবার যে সামনে খুশির ঈদ আসছে সেদিন দাঁড়িয়ে বলবো হে আমার সংখ্যালঘু মানুষ ভাইয়েরা, তারা ঈদ পালন করুন, তারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে বাংলা, একদিকে কবি কাজী নজরুল ইসলাম আর একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর, যে শ্যামা সঙ্গীত হিন্দুদের কালী পুজোর দিন যে গানগুলো বাজে সবটাই কবি কাজী নজরুল ইসলাম, তিনি মুসলিম কবি হতে পারে, তার লেখা। তো এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি পশ্চিমবাংলায়, এইটাকে আরও বেশি করে শক্তিশালী করতে হবে, আরও বেশি করে মানুষের কাছে এই বার্তা দিতে হবে। এই জন্যই আজকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই আহ্বান জানাতে আমরা সবাই আজকে সমবেত হয়েছি এই ইফতার মজলিসের মধ্যে। এই সম্প্রীতিকে যারা বিঘ্ন ঘটাচ্ছে তাদের কোন দৃষ্টি নিয়ে বা তাদের কোন চোখে দেখছে? দেখুন, শুভ কাজে আমরা সবসময় থাকি। এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা, যারা বিভেদগামী শক্তি, আমি আজকের এই অনুষ্ঠানস্থলে দাঁড়িয়ে বেশি না বলাটাই ভালো, বিভেদগামী শক্তিকে মানুষ সঠিক সময়ে সঠিক যোগ্য জবাব দিয়ে দিচ্ছে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, বিভিন্ন সময় টাইম উইল স্পিক, সময় বলে দেবে তাদেরকে যে তারা ঠিক করছে না। কারণ মানুষের পজিটিভিটিটা থাকবে, মানুষের পজিটিভটা থাকবে যে আমরা সবাই এক হয়ে চলবো এই বাংলায়, সারা ভারতবর্ষের সংবিধানকে আমরা সম্মান দেবো, মান্যতা দেব। তাহলেই দেখবেন যারা বিভেদগামী শক্তি আছে, যে সম্প্রদায়েরই হোক,
তাদের আস্তে আস্তে অটোমেটিকভাবে সমাজ থেকে পিছিয়ে পড়বে। আপনার কিছু আছে? আপনার নাম পরিচয় দিন। সুপ্রতিম রায়, শিক্ষা কর্মাধ্যক্ষ হরিণঘাটা পঞ্চায়েত সমিতি, সাধারণ সম্পাদক নদিয়া রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটি। নমস্কার। ধন্যবাদ।